আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি সুন্দর ব্লগ নিয়ে। তো আজকে আমি রেসিপি নিয়ে, আজকের রেসিপিটা আমি বানাবো আমের পুডিং। তো দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো আপনারা বাসায় একবার করে ট্রাই করে কিন্তু জানাবেন। আর ফুল ভিডিওটা চলেন না টেনে দেখে আসি, তাহলে বুঝতে পারবেন কতটা ইয়ামি এবং সহজ আর কতটা মজা হয়েছে। আর এখন যেহেতু আমের সিজন, আমরা কিন্তু পাকা আম দিয়ে ধরনের সুন্দর সুন্দর মজার খাবার তৈরি করে খেতে পারি। তো চলেন যাই দেখে আসি। তো আজকে একটা দুর্দান্ত রেসিপি বানাবো, আর একটা পুডিং বানাবো। তো সবসময় অনেক কিছু দিয়ে আমরা পুডিং খাই, তো আজকে আমি একটা আম দিয়ে পুডিং বানাবো। তো এখানে এরকম একটা হাড়ি ভাঙা আম আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, আর নিয়েছি সামান্য চিনি। তো এই আমের কিউবগুলিকে এখন আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার জন্য আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিব। তো আমি ব্লেন্ড করার জন্য এটাকে এরকম একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, আপনারাও নিয়ে নেবেন। এখন আমি এগুলিকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে তারপর আবারও ফিরে আসতেছি আপনাদের মাঝে। আর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। যেহেতু চিনি মিষ্টি, আমটা এমনিতেই মিষ্টি, তারপর আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা খেতে মজা লাগবে, এটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলে নাই, তবে আমি দিয়ে নিলাম যেহেতু খাওয়ার স্বাদের জন্য। আর এখানে আমি অল্প করে দিয়ে দিব পানি। এই তো পানিও অ্যাড করে দিচ্ছি অল্প একটু, যাতে ব্লেন্ড করার সুবিধার জন্য আমি পানি অ্যাড করে দিয়েছি। এরপর যে আমি ব্লেন্ড করে তারপরও আসতেছি। তো ব্লেন্ড করে নিয়ে আসলাম। এই তো দেখেন কি সুন্দর একটা স্মুথলি একটা ডো হয়েছে, ব্যাটার হয়েছে। তো যেটাই বলেন না কেন সুন্দর হয়ে গেছে। তো এখন এটাকে রান্না করতে চলে যাব। তো চলেন রান্না করে যাই। তো প্যান বসাই দিলাম। আর আমি কিন্তু এখন চুলার জাল করি নাই, দেই নাই। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব আমের সুন্দর পিউরিটা। তো সম্পূর্ণ কিন্তু আমি দিয়ে দিব, কারণ অপচয় করা ভালো না। তো দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিব আগার আগার। এখন পর্যন্ত কিন্তু চুলার জাল আমি দিইনি। হালার জেলিটিন বা আগার আগার আপনারা দিতে পারেন। তো আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিব। যেহেতু আমি চুলার জাল এখনো দিইনি, এভাবে করে আমি মিশিয়ে নিব। 1 কাপ পরিমাণ হয়েছে, সেই জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণই দিয়েছি। এইভাবে করে কিন্তু আমি সম্পূর্ণটা মিশিয়ে এখন আমি চুলার জালটা ধরিয়ে দিব। তো এখানে কিন্তু অনেকে ফুড কালার দেন বা একটু হলুদ কালার দিয়ে থাকেন। আমি কোনো কালার অ্যাড করবো না, আমি এটাকে একটা বলক তুলে নিব। আর আমি চাই না এত কিছু দেওয়ার জন্য। এটার যে একটা ন্যাচারাল যে রং, এটাতে আমি মনে করি সুন্দর হবে। একটা আমি বলক তুলে নিচ্ছি, আপনারা ততক্ষণ আমার সাথে থাকেন। তো এই তো অলরেডি কিন্তু একটা বলক চলে আসছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব। বলক চলে আসছে, তো আমি চুলার জাল অফ করে দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। তো আমি এরকম একটা প্লেটে এটা সেট হওয়ার জন্য দিয়ে দিলাম। এটা সেট হইতে হইতে আমি আরো কিছু কাজ করে নিব, আমার সাথে থাকেন। তো আমি আবার প্যানটা বসাই দিলাম, আর এখানে দিয়ে দিব 1 গ্লাস পরিমাণ পানি। তো 1 গ্লাস পরিমাণ পানি দিলাম। আমি কিন্তু এবারও চুলার জাল ধরাই নেই। আর এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ দুধ, গুঁড়া দুধ। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন। তো আমি আর একটু দিয়ে দিলাম, যাতে ঘন হইলে জিনিসটা খাইতে মজা লাগে, সেই জন্য আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব চিনি। চিনি দিয়েছি 1/3 কাপ। এটা আপনারা মিষ্টি যতটুকু মিষ্টি খেতে চান দিতে পারেন। এখন দিয়ে দিব আমি আবারও আগার আগার পাউডার, কারণ তো যাতে এটা সুন্দর হয়ে সেট হয়, সেই জন্য আমি
টেবিল চামচ মানে 2 কাপ মুক্কা দিলাম আর কি। আসলে আমি মেপে ঝুঁকে এত কাজ করি না, আমি আমার আন্দাজে দিয়ে দিই। তো এখন আমি ভালো করে মিশিয়ে নিব সব কিছু। তো মিশানোর পর আমি কিন্তু চুলার জালটা ধরিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি এটা আর একটা বলক উঠলে নামিয়ে নিব। আপনারা চাইলে এখানে কালার দিতে পারেন, তবে আমি কালার এড করব না। আমি এখানে কিছু জাফরান এড করে দিব, যেটা দেখতেও কালারটা সুন্দর আসবে হালকা, আর একটা সুঘ্রাণও পাবো। নাড়াচাড়া করতে হবে। আর আমি দিলাম একটু জাফরান, এটার একটা হালকা একটা কালার হয়, আবার এটা খেতেও ভালো লাগে, একটা সুঘ্রাণ পাওয়া যায়। একটা বলক ওঠা পর্যন্ত আমি ওয়েট করব। এই তো বলক কিন্তু চলে আসছে, এই পর্যায়ে আমি নামিয়ে নিব। আর অনেকটা সুন্দর একটা মিষ্টি মিষ্টি একটা কালারও চলে আসছে। আমি চুলার জালটা এখনই অফ করে নামিয়ে নিব, নিয়ে আপনাদেরকে দেখাবো। তো কিছুক্ষণ পর কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন, আমি আমার মতো করে কেটে নিচ্ছি। এটা কিন্তু আপনারা গ্লাসও সেট করতে পারেন, হ্যাঁ, বিভিন্ন ছোট ছোট গ্লাসও সেট করতে পারেন। এটা হলো সম্পূর্ণ আপনাদের উপর। বাস কেটে নিলাম, এখন আমি তুলে নেব। আর এখানে কালার দিলে হয়তো আরো সুন্দর কালার আসতো, কিন্তু আমি চাই না এত রং চং খাইতে। নিজে বাসার মধ্যে খাবো, নিজের মতো করে খাবো, তাই না? এত কিছু করার দরকার নাই। তো হয়ে গেছে। এ পর্যায়ে এখানে দেখেন আমি দুধ কিন্তু জাল দিয়ে রাখছি, এখন এটা মধ্যে দিয়ে দিব। এই পুডিংটা খেতে খুবই মজা, আপনারা বাসায় একবার ট্রাই করবেন। এখন যেহেতু পাকা আমের সিজন আছে, আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই মজা। আর বাচ্চা বুড়া সবাই খাবে এটা। তো আমি সবকিছু একদম কুচে টুচে দিয়ে দিলাম, কারণ অপচয় করা ভালো না, অপচয় করতে ভালো লাগে না, নিজের কাছেও আনইজি লাগে যে একটা খাবার আমি নষ্ট করব। তো আমি একটা কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, মানে যাতে সব সাইডে থাকে, উপর নিচে। তো আপনারা সেম করে নেবেন। আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। বাস এই পর্যায়ে আমি এটাকে ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে বা বাহিরে রাখলে হবে, তবে ফ্রিজে রেখে দিলে তাড়াতাড়ি হবে, সেই জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো জমে গেলে আবার আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে, দেখাবো আর কি। তো ঘন্টা দিয়ে পরে আমি বের করে নিলাম, আর সুন্দর করে সেট হয়ে গেছে। এখন আমি সাইড পকেট নিব, বের করে নিলাম। তো আমি এটাকে এখন সুন্দর করে ভালোভাবে পিস করে নিব। আর খুবই কিন্তু ইয়ামি দেখাচ্ছে, আশা করছি আপনাদের কাছেও ভাল লাগবে। আমার কাছে তো ভাল লাগে বরাবর। তো আমি কেটে নিলাম। একটা জিনিস যখন বানাবেন আর এটা যখন সুন্দর হবে, ভালো হবে, তখন দেখেও কিন্তু ভাল লাগে। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। তো আমি সবগুলি কেটে নিব পিস, তারপর আবার আসছি। এই তো দেখেন বানিয়ে নিলাম, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আর খুবই ইয়ামি খেতে। আর কি বলবো, বাসায় বানাবেন তাহলে বুঝতে পারবেন কতটা ইয়ামি হয়েছে। আহ আহ